ইংরেজিতে একটা টার্ম আছে রেড হ্যারিং, মানে গোয়েন্দা গল্পে সাহিত্যে যে লেখক মাঝে মাঝে এরকম কিছু ক্লু ছুড়ে দেন পাঠকের কাছে, যার জন্য পাঠক ঘুরতেই থাকে নানান দিকে ঘুরতে থাকে। রাশেদ ভাই কথা বলতেছিল রাশেদ ভাইয়ের সাথে যে গুম মানবাধিকার কমিশন নিয়ে প্রশ্ন করছিলেন। রাশেদ ভাই কি কি বিষয়ে কথা বলতেছিল আমি লিস্ট করছি, পুরো পেজ ভরে গেছে, মনে হয় 35টা টপিকে উনি কথা বলেছেন। ধরেন সরকারের 6 মাসের মূল্যায়ন থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ ফরিদপুর ইন্টারিমের সুবিধাভোগী বিশ্ববিদ্যালয় নিয়োগ, প্রশাসনের দলীয়করণ, হান্নান মাসুদের বন্দর, হাসিনার ফিরে আসা, এনসিপি জামাতের সমালোচনা করছে, হাসনাত জামাতের সমালোচনা করছে, গণভোটে নোট অফ ডিসেন্ট, ছায়া সরকার এনসিপি বিবারটিকে বাদ দিছে, আবরার ফাহাদ কি বলছে, শিশির মনিরকে নিয়ে হামিদুর রহমান আজাদ কি বলছে, ঢাকা 10-এ কার নির্বাচন করার কথা ছিল এনসিপি, কারে টিভি লাইসেন্স দিয়ে দিচ্ছে, রাষ্ট্রপতি না মাইনা কেন রাষ্ট্রপতির অধীনে নির্বাচন করছে, হাসিনাকে সাধারণ ক্ষমা, জামাতের আমির কি বলছে, সেক্রেটারি নায়েবে আমির কি বলছে, মোটামুটি একটা লম্বা লিস্ট। তো এটা হচ্ছে এই রেড হেরিং, যে টপিকে না থেকে অনেকগুলো টপিক একসাথে অবতারণা করা যাতে পাঠক শ্রোতা খেয়ে হারিয়ে ফেলে। তো আপনার প্রশ্নে আসি। না রাশেদ ভাই যেগুলো আলাপ করছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা, রাশেদ ভাই যতগুলো মুখস্থ আছে আমার এতগুলো মনে থাকবে না একসাথে। এটা একটা ভালো গুণ রাশেদ ভাই, যে একসাথে অনেকগুলো ঘটনা মনে করতে পারেন। উত্তর দিতে পারেন, উত্তর দিলে খুশি হব। বড় না না অসুবিধা নাই, আপনি পর্যাপ্ত সময় নেন, আমি শুনবো আপনার কথা। না সমস্যা নাই, সব কথার জবাব দেওয়া লাগবে না, কারণ